এই দুইজন সাহাবী তারা তাদের জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। তো এই দুইজন সাহাবী কিভাবে মৃত্যুবরণ করেছিলেন যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেন। তো খন্দকের যুদ্ধে সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী যেটা আসছে, তার আখাল বলা হয় আরবিতে, সেটা হচ্ছে বাহু সন্ধিস্থল। সেখানে কাফেরদের প্রেরিত একটা তীর এসে বিদ্ধ হয় এবং সেখানে তিনি আক্রান্ত হন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিকিৎসা এবং সেবা শুশ্রূষার ব্যবস্থা করেন। এমনকি মসজিদে নববীতে একটা তাঁবু টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলার জন্য সেবা শুশ্রূষার ব্যবস্থা করে দেন। তো তিনি সেখানে ছিলেন। এ অবস্থায় তিনি দোয়া করছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে যে যদি ভবিষ্যতে মক্কাবাসী মদিনায় আরও আক্রমণ করার সম্ভাবনা থাকে, তো আল্লাহর কাছে তিনি চাইছিলেন যে আল্লাহ তাকে সুস্থ করে দেন এবং আরও মোকাবেলার জন্য তাকে বাঁচিয়ে রাখেন। আর যদি মক্কাবাসী ভবিষ্যতে আর আক্রমণ করার মতো এই সামর্থ্য তাদের না থাকে, অর্থাৎ ইসলাম এরপর থেকে শুধু বিজয়ের দ্বারপ্রান্তে চলে যাবে আর আক্রান্ত হবে না, তাহলে এই আহত হওয়ার মধ্য দিয়ে যাতে আল্লাহ তাআলা তাকে শাহাদাত নসিব করেন। তো আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করেছিলেন এবং এই আক্রান্তের মধ্য দিয়ে তিনি শাহাদাত বরণ করেন। এমনকি এরপরে আমরা ইতিহাস থেকে যেটা জানি যে খন্দক বা হাজাবের যুদ্ধের পরে মক্কা থেকে আর কোনো আক্রমণ মদিনায় আসে নাই, বরং এরপরে হুদাইবিয়া সন্ধি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ে নিজেই আক্রমণ করেছেন, গমন করেছেন এবং এর প্রেক্ষিতে মক্কা বিজয় হয়ে যায়। আর সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বর্ণনাটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেকগুলো মতভেদ রয়েছে। যেমন কেউ কেউ বলছেন তার মৃত্যুর কারণটা কেউ জানে না, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মারা যান। কেউ কেউ বলছেন যে তিনি এই কোনো বিচ্ছু বা সাপের দংশনে মারা গেছেন এবং তার মৃত্যুর পরে দেখা গেছে তার শরীরটা এক ধরনের এই রঙিন হয়ে যায়, সবুজ আকৃতি ধারণ করে বা হলুদ আকৃতি ধারণ করে। তো কোনো কোনো বর্ণনা মতে এই কথাও আসছে যে তাকে জিনেরা আক্রমণ করেছিলেন। তিনি প্রস্রাবখানায় বা পেশাবখানায় এই পায়খানায় যাওয়ার পরে সেখানে জিন কর্তৃক আক্রান্ত হয়েছিলেন এবং এরপরে তিনি মৃত্যুবরণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি মদিনায় অবস্থান করেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন নাই এবং তার এই কর্মের মধ্য দিয়ে আমরা একটা মাসালাও পাই যে ইসলামী খেলাফতে কোনো ব্যক্তি যদি খলিফার বিরুদ্ধাচরণ না করে, সাইলেন্টলি যদি তার বায়াতে অংশগ্রহণ না করে, তাহলে ওই সাহাবীর বিরুদ্ধে বা ওই নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্র কোনো পদক্ষেপ নিতে পারে না। যে কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন নাই, কিন্তু তিনি তার খেলাফতে কালেই বায়াত ছাড়াই মদিনায় বসবাস করেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে তিনি মারা যান। এবং তার মৃত্যুর কারণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। হতে পারে কোনো যে বিচ্ছু কর্তৃক আক্রান্ত বা স্বাভাবিকভাবে তিনি মৃত্যুবরণ করেন।